2022 সালে ভবনের ছাদে 5টি গাছ রোপণের মধ্য দিয়ে যাত্রা শুরু করেন শোভারামপুরের তরুণ উদ্যোক্তা আহমেদ ফজলে রাব্বি এবং সেলিম আলদিন। ইটালি থেকে বাইকুনুর সহ 5 জাতের লতা সংগ্রহ করে রোপণের 10 মাসেই পেয়ে যান সফলতা। এতে বেড়ে যায় উৎসাহ। তাই 2023 সালে 20% জমি লিজ নিয়ে আঙুরের চাষাবাদ শুরু করেন এই দুই যুবক। সেখানেও মেলে সফলতা। আগ্রহ আরও বেড়ে যাওয়ায় এবছর প্রথমে আরও 30% এবং 40%-এর 2 খণ্ড জমি লিজ নিয়ে আঙুরের চাষাবাদ সম্প্রসারণ করছেন তারা। সব মিলিয়ে বর্তমানে 90% জমিতে বাণিজ্যিক উদ্দেশ্যে আঙুরের বাগান করেছেন তারা। প্রায় শতাধিক জাতের আঙুর রয়েছে রাব্বি এবং সেলিমের কাছে, যার মধ্যে অন্তত 10 জাতের গাছে ফলন এসেছে। বাণিজ্যিকভাবেও সফলতার স্বপ্ন দেখছেন তারা। এতদিন তো জানি যে আমরা আঙ্গুর ফল টক হয়, যখন আমরা বাহির থেকে জাত আইনা লাগাইলাম তার পরের বছর যখন ফল ধরলো দেখলাম যে না, আসলে আমরা এটা আশ্চর্য হয়ে গেলাম যে আসলে এতদিন যে আমরা ভুলের ভিতরে ছিলাম এটা প্রমাণ পাইলাম আমাদের এই ফল ধরার পরে। এই ফল খাওয়ার পর দেখলাম যে বাজারে যে আঙ্গুর তার চেয়ে মিষ্টি বেশি, ওই অংশ তো কম ছিল না। তখন আমাদের ধারণাটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল যে আসলে আঙ্গুর ফল টক না, আসলে সঠিক জাতটা আমাদের বাংলাদেশে এখন অবধি পৌঁছায় নাই। সেটাই ছিল আমাদের পিছিয়ে পড়ার মূল কারণ। বেশ কিছু জাত নিয়ে কাজ করতেছি। আমাদের এখানে শতাধিকের উপরে আঙ্গুরের জাত আছে। ইন্ডিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, চীন, জাপান, বিশেষ করে আপনার ইউরোপের যে জাতগুলো আছে ইটালি, গ্রিস, লন্ডন এবং আমেরিকার জাতগুলো আমাদের এখানে আছে। তো অলরেডি এবছর আমাদের বাগানে 10 থেকে 12টা জাতে আমরা ফল পাইছি। আমরা আমাদের সাথে অনেকে যোগাযোগ করতেছে সশরীরে বা অনলাইনের মাধ্যমে, আমরা তাদের সার্বিকভাবে সহযোগিতা করতেছি। রাব্বি এবং সেলিমের তৈরি বাগানের ফল দেখতে প্রতিনিয়ত ছুটে আসেন দর্শনার্থী এবং নতুন উদ্যোক্তারা। তাদের অনেকেই বাগান তৈরির স্বপ্ন দেখছেন, সংগ্রহ করছেন গাছও। এই আঙ্গুরের মিষ্টতা দেখে আমি এখান থেকে চারা নিয়েছি। আমার ছাদে বাগান আছে, তো সেখানে আমি রোপণ করছি। এখন দেখা যাক যে সেখানের ফল কেমন হয়। তো মাটির ফল তো আশা করি মিষ্টি হয়েছে, কিন্তু ছাদের ফল কেমন হবে এটাই আমার দেখার জন্য। এবং আমি সাজেস্ট দেবো সবাইকে যে যা আঙ্গুর ফল গাছ লাগাইতে চাইতেছেন তারা এখান থেকে চারা সংগ্রহ করতে পারেন। বাজারে আঙুরের থেকে অনেক বেশি মিষ্টি এবং আঙুরের কোয়ালিটি অনেক ভালো। আঙুর আমরা তো ভাবছিলাম এরকম ভালো আঙুর বাংলাদেশে উৎপন্ন করা সম্ভব না, কিন্তু বাগানে সম্ভব হয়েছে। সেলিম ও রাব্বির উৎপাদিত আঙুর সুস্বাদু ও ভালো জাতের এ কথা নিশ্চিত করে জেলা জুড়ে এর চাষাবাদ সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। আমাদের দেশে যে আঙ্গুর চাষ করা সম্ভব এটাই বড় প্রমাণ। পাইলট হিসাবে আমরা এই বাগানটাকে দেখতেছি। আমরা তাদের যে বাগানে প্রতিদিন অসংখ্য কৃষক যাচ্ছে, উদ্যোক্তা যাচ্ছে। আমরা কৃষি বিভাগ থেকে আমাদের বসতবাড়ি বাগান আছে প্রায় 4000 উপরে। আমাদের ওদের সাথে আমরা কথা বলবো, তাদেরকে অলরেডি আমরা বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছি যে কীভাবে আরও মিষ্টি করা যায়, কীভাবে কলম করা যায়। এটার যদি কলমটা সহজলভ্য করে আমরা এই চারাটা প্রত্যেক বাগানে দিতে পারি, প্লাস আঙ্গুর যে পুষ্টি সমৃদ্ধ একটা ফল, এই ফলটা আমাদের কৃষকগণ এটা তাদের পারিবারিক বাগানই তারা করতে পারবে। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে এবং যারা নতুন উদ্যোক্তা যদি কেউ আগায় আসেন এই ধরনের নার্সারি বা বাগান করার জন্য, তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করবো এবং এরপরে আমাদের কৃষকগণ আমরা তাদের পাশেই থাকবো ইনশাল্লাহ। বিদেশি জাতের আঙুর চাষ করে সফল হওয়া এই দুই যুবক জানান প্রথম বছরে প্রতিটি গাছে অল্প পরিমাণে ফল ধরে। ভালো ফলন পেতে অন্তত 3 বছর অপেক্ষা করতে হবে, তখন প্রতিটি গাছ থেকে অন্তত 1 মণ ফলন পাওয়া সম্ভব। স্বাভাবিকভাবে একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব 5 থেকে 6 ফিট রাখতে হয়, তবে ঘন পদ্ধতিতে রোপণ করা হলে 3.5 ফিট দূরত্বেও রোপণ করা যাবে।